প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ দিয়েই যাত্রা শুরু করলো ভারত। শুটিংয়ে মহিলাদের 10 মিটার এয়ার পিস্তলে পদক জিতলেন মনু ভাকের। ভারতের প্রথম মহিলা শুটার হিসেবে অলিম্পিকে পদক জয় মনুর। হরিয়ানার এই 22 বছর বয়সী মেয়ের হাত ধরেই দীর্ঘ 12 বছরের খরা কাটিয়ে অলিম্পিকের দ্বিতীয় দিনে শুটিংয়ে পদক জিতল ভারত। শেষবার 2012 সালে গগন নারাং লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন। এদিন মনুর স্কোর ছিল 221.7 পয়েন্ট। যদিও দুর্ভাগ্যজনকভাবে মাত্র 0.1 পয়েন্টের জন্য রূপোর পদক হাতছাড়া হলো তার। অলিম্পিকের মঞ্চে জয় দিয়ে যাত্রা শুরু পিভি সিন্ধুর। প্রথম ম্যাচেই তার সামনে ছিলেন ফাতিমাত নাবাহা। মাত্র 29 মিনিটেই প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে ভারতের এই তারকা শাটলার। ম্যাচের ফলাফল পিভি সিন্ধুর পক্ষে 21-9, 21-6। পরপর দুটো অলিম্পিকেই পদক জিতেছেন পিভি সিন্ধু। প্যারিসে সিন্ধুর সামনে রয়েছে ইতিহাস গড়ার হাতছানি। সেখানেই শুরুটা বেশ ভালোভাবেই করলেন তিনি। আগামী 31 জুলাই গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে নামবেন পিভি সিন্ধু। সেখানেই তার প্রতিপক্ষ এস্তোনিয়ার ক্রিস্টিন কিউবা। 10 মিটার এয়ার রাইফেল মহিলাদের বিভাগে ফাইনালে পৌঁছলেন রমিতা জিন্দাল। সোমবার ভারতীয় সময় দুপুর 1টায় মেডেল জয়ের লক্ষ্যে নামবেন এই ভারতীয় তরুণী। মিক্সড ইভেন্টে লড়াই চালালেও শেষ রক্ষা করতে পারেননি তিনি। কিন্তু মহিলাদের বিভাগে দুরন্ত পারফরমেন্স দেখিয়েছেন রমিতা জিন্দাল। পয়েন্টের নিরিখে প্রথম 8 জন যোগদানী নয় করতে পারতেন ফাইনালের জন্য। সেখানেই 5 নম্বরে ছিলেন রমিতা জিন্দাল। তার পয়েন্ট 631.5। অন্যদিকে এলাভেনিল ভালারিভান মহিলাদের বিভাগেও ব্যর্থ হয়েছে। শুটিংয়ে পদক এলেও আর্চারিতে ব্যর্থ হয়ে ফিরতে হলো দীপিকা কুমারী, অঙ্কিতা ভাকারদের। কোয়ার্টার ফাইনালেই থামল ভারতীয় আর্চারি মহিলা দলের লড়াই। মহিলাদের আর্চারিতে দলগত বিভাগে নেদারল্যান্ডসের কাছে 0-6 হারলেন দীপিকা কুমারীরা। মনু ভাকেরের ব্রোঞ্জ জয়ের পর এদিন সকলের নজরই ছিল মহিলাদের আর্চারিতে। সেখানে অবশ্য কঠিন প্রতিদ্বন্দ্বী নেদারল্যান্ডসের বিরুদ্ধে নেমেছিল ভারত। ভাজনকে বাদ দিলে বাকি দুই আর্চারিতে নিজেদের পারফরমেন্স প্রদর্শন করতে ব্যর্থই হয়েছে। একমাত্র ভাজনই 56 পয়েন্ট স্কোর করেছিলেন। বাকিরা বারবারই লক্ষ্যভ্রষ্ট হয়ে পদকের আশা শেষ হয় ভারতীয় মহিলা আর্চারি দলের। রবিবার সকালেই শহরে এলেন জোসেফ মলিনা। 29 জুলাই অর্থাৎ আগামীকাল থেকেই মোহনবাগান মাঠে শুরু করবেন অনুশীলন। সোমবার রাতের মধ্যেই শহরে আসছেন জেমি ম্যাকলরেন, জেসন কামিন্স, গ্রেগ স্টুয়ার্ট এবং রবার্তো। তবে দিমিত্রি পেত্রাতোস আজকেই আসবেন কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি এখনও। তাছাড়া সকালে এসেই বিকেলবেলা পৌঁছে গেলেন মোহনবাগান তাঁবুতে। 29 জুলাই মোহনবাগান দিবস। সেই দিবসের আগেই আজ মোহনবাগান তাঁবু ঘুরে গেলেন জোসে মলিনা। দেখলেন ট্রফি, দেখলেন মাঠ। সোমবার মোহনবাগান দিবসের দিন ডুরান্ড কাপে যাত্রা শুরু করতে চলেছে ইস্ট বেঙ্গল। প্রথম ম্যাচে প্রতিপক্ষ ইন্ডিয়ান এয়ারফোর্স। তার আগে রবিবার সন্ধ্যায় অনুশীলন শুরু করে দিয়েছে লাল হলুদ শিবির। আগেই আশঙ্কা করা হচ্ছিল যে প্রথম ম্যাচে থাকতে পারবেন না নন্দকুমার। তাই হলো, রবিবার অনুশীলনে ছিলেন না তিনি। কোচ কার্লোস কোয়াদ্রাস জানিয়ে দিলেন চোটের জন্য থাকতে পারছেন না নন্দকুমার। ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে অষ্টমবারের মতো এশিয়া চ্যাম্পিয়ন হওয়া হলো না হরমনপ্রীতদের। বরং প্রথমবার এশিয়া কাপ জিতে ইতিহাস করল শ্রীলঙ্কা মহিলা দল। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারত 6 উইকেটে 165 রান তোলে। 47 বলে 60 রানের দুরন্ত ইনিংস খেলেন সিতি মান্ধানা। 14 বলে 30 রান করে তাকে যোগ্য সহযোগিতা করেন বাংলার মেয়ে রিচা। কিন্তু শেষ রক্ষা হলো না। 8 বল বাকি থাকতেই 2 উইকেট হারিয়ে শ্রীলঙ্কা দল সেই রান তুলে নেয়। 43 বলে 61 রানের ঝোড়ো ইনিংস খেলেন শ্রীলঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু। শেষ পর্যন্ত 8 উইকেটে ভারতকে হারিয়ে এশিয়া চ্যাম্পিয়ন হয় তারা। ভারতের টি-20 দলের অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কার বিরুদ্ধে শনিবারই অভিষেক হয় সূর্যকুমার যাদবের। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই ব্যাটিংয়ে ঝড় তোলেন সূর্য। মাত্র 26 বলে 58 রান করে ম্যাচের সেরা হন তিনি। এই নিয়ে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 16 বার ম্যাচের সেরা হয়ে তিনি ছুঁয়ে ফেললেন আরও একজন ভারতীয় ব্যাটার বিরাট কোহলির রেকর্ড। যদিও বিরাট কোহলি 125 ম্যাচ খেলেছিলেন, কিন্তু সেখানে সূর্য খেলেছেন তার অর্ধেক, অর্থাৎ 69টি ম্যাচ। অন্যদিকে এই ম্যাচ দিয়েই ভারতীয় কোচ হিসেবে যাত্রা শুরু করল গৌতম গম্ভীরও। সব মিলিয়ে গত শনিবার শ্রীলঙ্কাকে হারিয়ে শুরুটা ভালোই করল সূর্য গম্ভীর জোটে।